আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমাদের আলোচনার টপিক কি। আজকে আমরা অ্যাপ্রোচেস অ্যান্ড মেথড অফ ল্যাঙ্গুয়েজ টিচিং এই কোর্স থেকে সিচুয়েশনাল ল্যাঙ্গুয়েজ টিচিং এই মেথডটা নিয়ে আলোচনা করব। তাহলে চলেন দেরি না করে আমরা আলোচনায় চলে আসি। আমি মূলত এই চ্যাপ্টার সম্পর্কে বেসিক যে আইডিয়া সেটার বুলেট পয়েন্ট করেছি আপনাদের বোঝার সুবিধার্থে। আচ্ছা দেখেন, সিচুয়েশনাল ল্যাঙ্গুয়েজ টিচিং এটাকে সংক্ষেপে কি বলা হয়? এটাকে সংক্ষেপে এসএলটি বলা হয়। তাহলে কি বলা হচ্ছে? সংক্ষেপে এসএলটি বলা হচ্ছে। আচ্ছা, এসএলটি টিচেস ইংলিশ থ্রু রিয়েল লাইফ সিচুয়েশন, অর্থাৎ এই এসএলটি মূলত যেভাবে ইংলিশ শেখায় আর সেটা হচ্ছে রিয়েল লাইফ সিচুয়েশনে, বাস্তবিক প্রেক্ষাপটে সে মূলত আমাদেরকে ভাষা শিখাচ্ছে। আচ্ছা, মিনিং ইজ শন ইউজিং পিকচার অবজেক্ট অ্যান্ড অ্যাকশন, অর্থাৎ এটার যে অর্থ, এই অর্থকে মূলত দেখানো হয় যেটার মাধ্যমে, সেটা হচ্ছে পিকচার অবজেক্ট এবং অ্যাকশনের মাধ্যমে। ঠিক আছে। আচ্ছা, স্পিকিং অ্যান্ড লিসেনিং আর টট ফার্স্ট, অর্থাৎ আমরা জানি যে ভাষা শিক্ষার চারটা যে মাধ্যম রয়েছে, সর্বপ্রথমের যে মাধ্যম সেটা হচ্ছে লিসেনিং, তারপরে স্পিকিং, তারপরে রিডিং, তারপরে রাইটিং। তো এখানে আমরা যেটা দেখছি যে স্পিকিং, লিসেনিং এই দুইটাকে সর্বপ্রথমে প্রাধান্য দিচ্ছে। আমরা অডিওলিঙ্গুয়াল মেথড, গ্রামার ট্রান্সলেশন মেথড এগুলোতে দেখেছি যে ভাষা শেখার যে ন্যাচারাল চারটা ওয়ে, সেই চারটা ওয়েকে আমরা যদি গ্রামার ট্রান্সলেশন মেথড দেখি, তো গ্রামার ট্রান্সলেশন মেথডে কী করা হয়েছিল, সেখানে মূলত আমরা যেটা দেখেছিলাম যে ভাষা শেখার চারটা মাধ্যমকে তারা মূলত রিডিং রাইটিংয়ের উপরে বেশি জোর দিচ্ছে এবং লিসেনিং এবং স্পিকিংয়ের উপরে কিন্তু জোর দিচ্ছে না। অর্থাৎ আমরা এসএলটিতে যদি দেখি, তো এটা কি এসএলটি আসলে মূলত কি, এটা একটা ভাষা শেখার মাধ্যম। ওকে, আচ্ছা আমরা এখানে যদি দেখি তাহলে এখানে এরা মূলত লিসেনিং এবং স্পিকিং এটার উপরে সর্বপ্রথমে গুরুত্ব আরোপ করছে। আচ্ছা, এরপরে দেখি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি আর লার্ন থ্রু এক্সাম্পল। গ্রামার এবং ভোকাবুলারি এই দুইটাকে মূলত যেভাবে শেখানো হয়, কিভাবে শেখানো হয়? এক্সাম্পলের মাধ্যমে। ঠিক আছে, অর্থাৎ উদাহরণ প্রদান করার মাধ্যমে এগুলোকে মূলত শেখানো হচ্ছে। রিডিং অ্যান্ড রাইটিং আর টট লেট, রিডিং অ্যান্ড রাইটিং আর টট লেটার, অর্থাৎ রিডিং এবং রাইটিং এটার উপরে গুরুত্ব দেওয়া হয়। এটা কখন? পরে। তাহলে প্রথমে ভাষা শেখার মাধ্যম লিসেনিং এবং স্পিকিং এটার উপরে গুরুত্ব আরোপ করা হচ্ছে, তার পরবর্তীতে আমরা দেখছি রিডিং রাইটিং এটার উপরে কিন্তু এসএলটি গুরুত্ব আরোপ করে। আচ্ছা, এরপরে দেখেন কারেক্ট সেন্টেন্স ইউজ ইন সিচুয়েশন ইজ এমফেসাইজ, অর্থাৎ সঠিক সেন্টেন্সকে কোনো একটা পরিস্থিতিতে সঠিক সেন্টেন্স ব্যবহারের উপরে জোর প্রদান করে। অর্থাৎ সিচুয়েশনাল ল্যাঙ্গুয়েজ, এমন একটা সিচুয়েশনে পড়ে গেছেন, আপনি সেই পরিস্থিতি থেকে কিভাবে উত্তরণ করবেন বা কিভাবে সেটাকে হ্যান্ডেল করবেন, এটাই হচ্ছে মূলত সিচুয়েশন। লিসন আর বেস্ট অন এভরি ডে সিচুয়েশন, অর্থাৎ আপনার যে পড়া দেওয়া থাকবে, দ্যাট মিনস এখানে ইনস্ট্রাক্টর স্টুডেন্টদেরকে যে লিসন পড়া দিবে সেটা তার এভরিডে সিচুয়েশনের উপরে বেস করে কিন্তু দিয়ে থাকবে। আচ্ছা, ইট হেল্পস স্টুডেন্ট ইউজ ইংলিশ ন্যাচারালি, অর্থাৎ এটা মূলত স্টুডেন্টদেরকে কি করে, ইংলিশ শিখতে ন্যাচারালি সাহায্য করে। আচ্ছা, এসএলটি ওয়াজ দ্য পপুলার ইন 95s অ্যান্ড 1916s, অর্থাৎ 1950 সাল থেকে 1960 সালের মধ্যে এটা খুবই জনপ্রিয় হয়ে ওঠে। ঠিক আছে। আচ্ছা, এটা মূলত এই অ্যাপ্রোচটা সম্পর্কে বেসিক আইডিয়া ছিল। তো এবার আমরা মূলত এটার যে কি কনসেপ্ট, এই কি কনসেপ্টটাকে দেখব। আচ্ছা দেখেন, কি কনসেপ্ট অফ এসএলটি আমি এটা সুন্দরভাবে তুলে ধরেছি আপনাদের সামনে, অর্থাৎ এসএলটির যে মূল ধারণা বা মূল কনসেপ্ট সেটা আমরা দেখব। এসএলটি ইজ অলসো কল্ড সিচুয়েশনাল অরাল অ্যাপ্রোচ, অর্থাৎ এটাকে অরাল অ্যাপ্রোচও বলা হয়। কি বলা হয়? এসএলটিকে অরাল অ্যাপ্রোচ কিন্তু বলা হচ্ছে। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ ইজ টট থ্রু মিনিংফুল সিচুয়েশন, অর্থাৎ পরিস্থিতির সাপেক্ষে ল্যাঙ্গুয়েজকে শেখানো হয়। ভাষার এমন একটা পরিস্থিতিতে পড়েছেন, আপনি সেখানে কোন ধরনের ভাষা ব্যবহার করবেন সেটার উপরে ডিপেন্ড করে কিন্তু ল্যাঙ্গুয়েজ শেখানো হচ্ছে। আচ্ছা, স্পিকিং অ্যান্ড লিসেনিং আর দ্য মেইন ফোকাস, অর্থাৎ এই এসএলটি যেহেতু অরাল অ্যাপ্রোচ, অর্থাৎ অরাল অ্যাপ্রোচ হওয়ার কারণে এখানে স্পিকিং এবং লিসেনিংয়ের উপরে সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করা হয়। আচ্ছা, গ্রামার ইজ টট থ্রু সেন্টেন্স প্যাটার্ন, এবং গ্রামারটাকে মূলত সেন্টেন্স প্যাটার্ন মুখস্থ করার মাধ্যমে বা সেন্টেন্স প্যাটার্ন দেখার মাধ্যমে গ্রামারটাকে কিন্তু হচ্ছে যে শেখানো হচ্ছে। আচ্ছা, ভোকাবুলারি ইজ লার্নড ইন কনটেক্সট নট এ সিচুয়েশন, আচ্ছা অর্থাৎ ভোকাবুলারিকে মূলত কনটেক্সটের উপরে, প্রেক্ষাপটের উপরে ভিত্তি করে কিন্তু শেখানো হচ্ছে। আচ্ছা, অ্যাকিউরেসি ইজ এমফেসাইজ মোর দ্যান ফ্লুয়েন্সি, অর্থাৎ অ্যাকিউরেসিটাকে বেশি মূলত গুরুত্ব আরোপ করা হচ্ছে। দ্যাট মিনস এখানে সঠিক উত্তরের উপরে গুরুত্ব আরোপ করা হয়। এরপরে কি লিসনার কেয়ারফুলি প্ল্যানেড বাই দ্য টিচার, অর্থাৎ
যে স্টাডিটা বা যে লিসনটা স্টুডেন্টদেরকে পড়া দেওয়া থাকবে সেটা খুবই খুবই কেয়ারফুলিভাবে কিন্তু সিলেক্ট করা হবে। এখানে স্টুডেন্টদের যে প্রয়োজন সেই প্রয়োজনের উপরে বেস করে কিন্তু তাদেরকে লিসনটা টাস্ক দেওয়া থাকবে, এই হচ্ছে বিষয়। পরবর্তীতে আমরা চলে আসি, পরবর্তীতে হচ্ছে বিফ হিস্ট্রি অফ এসএলটি, অর্থাৎ এসএলটিটা কীভাবে আসলো বা কোথা থেকে উৎপত্তি হলো। আমরা যদি এখানে একটু দেখি তাহলে বুঝতে পারবো। এসএলটি ডেভেলপড গ্র্যাজুয়ালি ফ্রম দ্য 1930s অনওয়ার্ড, অর্থাৎ 1930 সালের পরে এটা মূলত আস্তে 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 ডেভেলপ করা হয়েছিল। ব্রিটিশ লিঙ্গুইস্ট দ্য প্লেড এ কি রোল ইন দি ইন ইটস ডেভেলপমেন্ট, অর্থাৎ ব্রিটিশ লিঙ্গুইস্ট যারা ছিল তারা মূলত মূল ভূমিকা পালন করেছিল এখানে। ইট গ্রিউ অ্যাজ এ রিয়াকশন টু দ্য গামার ট্রান্সলেশন মেথড, অর্থাৎ এটা মূলত বেড়ে উঠেছিল যে গামার ট্রান্সলেশন মেথডের ওপরে রিয়াকশন করার মাধ্যমে, ঠিক আছে। ইট এমফাসাইজ স্পোকেন ল্যাঙ্গুয়েজ ওভার রিটেন ফর্ম, অর্থাৎ এটা মূলত যেটা সবচেয়ে গুরুত্ব আরোপ করে সেটা হচ্ছে অরাল অ্যাপ্রোচের ওপরে, দ্যাট মিনস অরাল হচ্ছে স্পোকেনের উপরে সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করে। এটা রিটেনের থেকে, রিটেন ফর্মের থেকে বেশি গুরুত্ব আরোপ করে কিসের উপরে? স্পোকেনের উপরে। বাই 1950s, অর্থাৎ 1950s ইট ওয়াজ দ্য ওয়াইডলি ইউজ ব্রিটিশ ক্লাসরুম, অর্থাৎ এটাকে বৃহৎভাবে ব্যবহার করা হয়েছিল ব্রিটিশ ক্লাসরুমে। দ্যাট মিনস এটা ব্রিটিশে কি হয়েছিল? এস্টাবলিশড হয়েছিল, জনপ্রিয়তা পেয়েছিল। এই হচ্ছে ব্রিফ হিস্ট্রি। তাহলে আমরা দেখছি 1930 সাল থেকে 1950 সালের মধ্যে কিন্তু এটা এই অ্যাপ্রোচটাকে ডেভেলপ করা হয়েছিল, ঠিক আছে। তাহলে চলেন পরের পয়েন্টে আমরা চলে আসি। পরের পয়েন্ট হচ্ছে অবজেক্টিভস, পারপোজ, গোল অফ ফিল্ড, অর্থাৎ অবজেক্টিভ, পারপোজ অর গোল। আমরা যদি দেখি এই তিনটা জিনিস কিন্তু একই। এখানে স্ল্যাশ দিয়ে দিয়ে লেখার একমাত্র কারণ হচ্ছে পরীক্ষায় কিন্তু এগুলো ঘুরে ফিরে, অর্থাৎ একই জিনিস অবজেক্টিভ বা পারপোজ দিয়ে দিল বা গোল দিয়ে দিল, তখন কিন্তু স্টুডেন্টরা বা আপনারা কি করেন? কনফিউজ হয়ে যান। এটা কনফিউজ হয়ে যাবে না, তিনটা একই বিষয়। আমরা দেখি এটার গোল কি, মেইন গোল কি, এই যে অ্যাপ্রোচটা, এই অ্যাপ্রোচের গোল কি? প্র্যাকটিক্যাল কমান্ড of the 4 basic skill of a language through structure, that means ল্যাঙ্গুয়েজ ভাষা শেখার যে 4টা বেসিক স্কিল রয়েছে এই স্কিলের ওপরে কিন্তু ফোকাস করে। আমি প্রথমেই বলছি, যখন বেসিক ইনফরমেশনগুলো আপনাদের সামনে শেয়ার করছিলাম তখন কিন্তু বলেছি যে ভাষা শেখার কয়টা মাধ্যম রয়েছে? ভাষা শেখার 4টা স্কিল রয়েছে। তো 4টা স্কিলের মধ্যে কি কি? সর্বপ্রথমে একটা শিশু যখন জন্মগ্রহণ করবে, জন্মের পরে তার যে লিসেনিং পাওয়ারটা, সেই লিসেনিং পাওয়ার চারপাশের কথাবার্তা শোনার মাধ্যমে কিন্তু সেটা গেইন করবে। দ্যাট মিনস আমরা যদি ছোট বাচ্চাদের দিকে তাকাই তাহলে দেখব যে একটা শিশু জন্মের পরে কি করেছে? সে কিন্তু কারোর সাথে কথা বলতে পারে না। কথা বলতে পারে, কারোর সাথে কথা বলতে পারে না, বাট সকলের কথা কিন্তু সে শুনতে পারে এবং তার মধ্যে কিন্তু অনুভূতিগুলো কাজ করে। কিভাবে? সে যখন তার মা বা তার বাবা যখন তার সাথে কথা বলে সে কিন্তু সেগুলো বুঝে এবং হাসে, তাই না? এটা হচ্ছে বিষয়। তো একটা পর্যায়ে দেখা যায় তার লিসেনিং স্কিলটা ডেভেলপ হয়ে গেছে। পরবর্তীতে সে কী করে? আস্তে আস্তে ভাঙা ভাঙা একটা দুইটা করে শব্দ কিন্তু সে বলতে থাকে। আর শব্দ বলাটা, দ্যাট মিনস একটা পর্যায়ে গিয়ে সে কিন্তু ফ্লুয়েন্টলি কথা বলতে শিখে যায়। তারপরে কিসের উপরে জোর দেওয়া হয়? তারপরে রিডিংয়ের উপরে, অর্থাৎ তারপরে দেখেন ছোটো বাচ্চাদেরকে কী করা হয়? কবিতা বলানো হয়, এই যে এটা পড়ো, এটা পড়ো, এটা পড়ো। দ্যাট মিনস রিডিংয়ের উপরে কিন্তু জোর দেওয়া হচ্ছে। তারপরে আস্তে আস্তে কিন্তু লেখা শেখানো হয়। এই হচ্ছে ন্যাচারালি। তো এইভাবে যদি কোনো মানুষ ভাষা শিখে তাহলে সে ভাষাটা হয় ন্যাচারালি। যেমন আমরা আমাদের মাতৃভাষাকে সর্বপ্রথমে যখন শিখেছি সেটা কিন্তু অটোমেটিক। আমরা কি ভাষা শেখার জন্য কোথাও গ্রামার পড়েছি? কোনো টিচারের কাছে গিয়েছি? না, এটা আমাদের কি হয়েছে? ন্যাচারালি কিন্তু এটা আমরা শিক্ষা লাভ করেছি বা এমনভাবে শিক্ষা লাভ করেছি যেটা কখনোই আমরা আর ভুলবো না। এই হচ্ছে বিষয়। তো এখানে দেখেন যে ভাষা শেখার বেসিক যে 4টা স্কিল রয়েছে সেই 4টা স্কিলের ওপরে কি করবে? ফোকাস করবে, ঠিক আছে, স্ট্রাকচারের মাধ্যমে। টু ইনশিওর অ্যাকিউরেসি ইন প্রোনাউন্সিয়েশন অ্যান্ড গ্রামার, অর্থাৎ অ্যাকিউরেসিটাকে খুব হচ্ছে যে ইনশিওর করবে, নিশ্চিত করবে, যে সঠিক উত্তরটাকে নিশ্চিত করবে। এরপরে দেখেন টু হেল্প লার্নার্স রেসপন্ড কুইকলি অ্যান্ড দ্য কারেক্টলি ইন স্পিচ সিচুয়েশন। দ্যাট মিনস সে যে কথাটা বলছে সেটা যেন একদম সঠিক হয়, অর্থাৎ এখানে লার্নার যারা আছে তারা যে বাক্যগুলো বলছে, যে সেন্টেন্সগুলো বলছে সেগুলো যেন সে সঠিকভাবে বলে, কারেক্টলি বলে এবং তাদের যে প্রোনাউন্সিয়েশন সেটা যেন সঠিক হয়। এটার উপরে কিন্তু এটা হচ্ছে যে এটা একটা তাদের গোল, অর্থাৎ এসএলটির একটা গোল। এরপরে দেখি টু ডেভেলপ অটোমেটিক ইউজ অফ দ্য বেসিক সেন্টেন্স স্ট্রাকচার, এবং এটার মাধ্যমে এসএলটির মাধ্যমে সেন্টেন্সের যে স্ট্রাকচার রয়েছে সেই স্ট্রাকচারটা অটোমেটিকই কিন্তু লার্নাররা বুঝে যাবে বা জেনে যাবে। এই হচ্ছে বিষয়। পরবর্তীতে আমরা চলে আসি। পরবর্তীতে হচ্ছে
যে প্রিন্সিপাল অফ এসএলটি, অর্থাৎ এসএলটির বেশ কিছু প্রিন্সিপাল রয়েছে। প্রিন্সিপালগুলো যদি আমরা দেখি তাহলে দেখেন যে ল্যাঙ্গুয়েজ লার্নিং ইজ সিন অ্যাজ দ্য হ্যাবিট ফরমেশন। দ্যাট মিনস ল্যাঙ্গুয়েজ লার্নিংটাকে এমনভাবে দেখা হবে যেন সেটা অভ্যাসে পরিণত হয়ে যায়, হ্যাবিট ফরমেশনে মানে পরিণত হয়ে যায়। হ্যাবিট ফরমেশন কি, যে কোনো বিষয়টাকে অভ্যাসে পরিণত করা। আমরা যেমন আমাদের মাতৃভাষা বাংলা, আমরা যখন বাংলায় কথা বলছি তখন আমাদের কি এই বাংলায় কথা বলার জন্য গ্রামার কি ঠিক করতে হচ্ছে, ব্যাকরণ কি ঠিক করতে হচ্ছে? না, কোনোভাবেই কিন্তু ঠিক করতে হচ্ছে না, অটোমেটিকলি এটা হয়ে যাচ্ছে। দ্যাট মিনস এই যে কথা বলাটা আমাদের হ্যাবিটে, অভ্যাসে কিন্তু পরিণত হয়ে গেছে, এই হচ্ছে বিষয়। সো যখন এসএলটির মাধ্যমে যখন কোনো ভাষা শেখানো হবে, সেই ভাষাটা এমনভাবে দেখানো হবে বা এমনভাবে শেখানো হবে সেটা যেন কিসে পরিণত হয়ে যায়, হ্যাবিট ফরমেশনে পরিণত হয়ে যায়। এরপরে দেখেন mistakes that should be avoided টু প্রিভেন্ট ব্যাড হ্যাবিট, অর্থাৎ মিস্টেকটাকে অ্যাভয়েড করা হবে। কারণ কি, মিস্টেকটা হচ্ছে একটা ব্যাড হ্যাবিট, অর্থাৎ বারবার যখন একই বিষয় স্টুডেন্টরা, লার্নাররা ভুল করবে, সেটা একটা ব্যাড হ্যাবিটে পরিণত হয়ে যাবে, যার কারণে মিস্টেকটাকে প্রাধান্য দেওয়া হবে না। এই হচ্ছে বিষয়। অরাল স্কিল আর টট দ্য বিফোর রিটেন স্কিল, অর্থাৎ অরাল স্কিলটাকে প্রথমে ডেভেলপ করা হবে। আজ আমরা দেখেছি এই ভাষা শেখার যে চারটা মাধ্যমের মধ্যে রিডিং, লিসেনিং, স্পিকিং, এই দুটার উপরে সর্বপ্রথমে এসএলটিতে গুরুত্ব আরোপ করছে। পরবর্তীতে কি করছে, পরবর্তীতে রিডিং এবং হচ্ছে যে রাইটিংয়ের উপরে কিন্তু গুরুত্ব আরোপ করছে। এই হচ্ছে বিষয়। আচ্ছা, বোথ লিঙ্গুইস্টিক অ্যান্ড কালচারাল কনটেক্সট অফ ওয়ার্ড আর এমপ্যাথাইজ, অর্থাৎ এখানে যে কালচারাল কনটেক্সট এবং হচ্ছে যে লিঙ্গুইস্টিক রয়েছে, সেগুলোর উপরে কি করছে, সেই সকল ওয়ার্ডের উপরে গুরুত্ব আরোপ করা হচ্ছে, জোর প্রদান করা হচ্ছে। আচ্ছা, এরপরে দেখি যে ল্যাঙ্গুয়েজ ইজ লার্ন দ্য থ্রু রিপিটেশন অ্যান্ড প্র্যাকটিস, অর্থাৎ ল্যাঙ্গুয়েজটাকে শেখা হচ্ছে মূলত রিপিটেশনের মাধ্যমে। রিপিটেশন হচ্ছে পুনরাবৃত্তি, বারবার বলা। একটা ল্যাঙ্গুয়েজকে, একটা শব্দকে, একটা সেন্টেন্সকে স্টুডেন্টরা যখন বারবার বলবে, তখন তো সেটা অটোমেটিকলি তাদের মাথার মধ্যে ফিট হয়ে যাবে, এটাই হচ্ছে বিষয়। এবং এই যে প্র্যাকটিস অ্যান্ড রিপিটেশন, এই প্র্যাকটিস এবং রিপিটেশনের উপরে কিন্তু গুরুত্ব আরোপ করছে। আচ্ছা দেখেন, কারেক্ট মডেলস আর দ্য প্রোভাইড বাই দ্য টিচার, এবং টিচার কি করবে, টিচার যে সঠিক যে মডেল বা সঠিক হচ্ছে যে গাইডলাইন, সেই গাইডলাইন কিন্তু স্টুডেন্টদেরকে প্রদান করবে। আচ্ছা, স্টুডেন্ট ইমিয়েট অ্যান্ড দ্য প্র্যাকটিস সেন্টেন্স প্যাটার্ন, অর্থাৎ স্টুডেন্টরা কি করবে, ইমিয়েট করবে, অনুকরণ করবে, এবং সেন্টেন্সের যে প্যাটার্নটা, সেই প্যাটার্নটা কিন্তু তারা প্র্যাকটিস করবে। আচ্ছা, এর পরবর্তীতে দেখি যে অ্যাকিউরেসি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট দেন ফ্লুয়েন্সি, অর্থাৎ এখানে অ্যাকিউরেসিটা ফ্লুয়েন্সির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এরপরে দেখেন যে মিনিং ইজ টট থ্রু সিচুয়েশন নট ট্রান্সলেশন, অর্থাৎ এখানে শব্দের যে অর্থটা, এটা মূলত সিচুয়েশনের উপরে বেস করে শেখানো হবে, পরিস্থিতির উপরে বেস করে শেখানো হবে। এখন দেখেন, আপনি এয়ারপোর্টে গিয়েছেন অথবা আপনি একটা রেস্টুরেন্টে গিয়েছেন, তো সেখানে আপনি কোন ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করবেন, সেই সিচুয়েশনের উপরে বেস করে কিন্তু আপনাকে মূলত ল্যাঙ্গুয়েজটা শেখানো হচ্ছে, এবং সরাসরি এখানে টেক্সট বুক ট্রান্সলেট করে কিন্তু শেখানো হচ্ছে না। এই হচ্ছে বিষয়। ভোকাবুলারি ইজ ইন্ট্রোডিউস ইন মিনিংফুল কনটেক্সট, এবং ভোকাবুলারিগুলোকে পরিচিত করিয়ে দিচ্ছে যে মিনিংফুল কনটেক্সট, সেই কনটেক্সটের পরিপ্রেক্ষিতে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তাহলে প্রিন্সিপালস অফ এসএলটি আমরা দেখলাম। পরবর্তীতে আমরা চলে আসি, পরবর্তীতে আমরা দেখব সিলেবাস অফ এসএলটি, অর্থাৎ এসএলটি কোন কোন বিষয় নিয়ে আলোচনা করে সেটা আমরা এখানে একটু দেখব। দেখেন, দ্য সিলেবাস ইনক্লুড বেসিক ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ, অর্থাৎ এসএলটি যে সিলেবাস, সেগুলোর মধ্যে বেসিক ওয়ার্ডস পড়ে এবং ফ্রেজ যেগুলো আছে সেগুলো কিন্তু পড়ে। ইট ফোকাস অন দ্য বেসিক সেন্টেন্স স্ট্রাকচার অ্যান্ড প্যাটার্ন, অর্থাৎ এটা মূলত সেন্টেন্সের যে বেসিক স্ট্রাকচার এবং সেন্টেন্সের যে প্যাটার্ন রয়েছে সেগুলোর উপরে ফোকাস করে। অল ল্যাঙ্গুয়েজ আইটেমস আর টট থ্রু সিচুয়েশন, এবং ভাষা শেখার সকল যে আইটেমগুলো রয়েছে সেগুলো মূলত শেখা হয় সিচুয়েশনের ওপরে বেস করে। এখন সিচুয়েশন বলতে কি বোঝাচ্ছে, এমন একটা পরিস্থিতি, দ্যাট মিনস আপনি কোথায় গিয়েছেন, আপনি হচ্ছে এখন আপনার একজন বন্ধুর সাথে কথা বলছেন, তখন আপনি তার সাথে কিভাবে কথা বলবেন, বা টিচারের সাথে কথা বলছেন, তখন তার সাথে কিভাবে কথা বলবেন, আপনার একজন খুবই আপনজন, তখন তার সাথে কিভাবে কথা বলবেন। সো এই যে পরিস্থিতিগুলো, এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে কিন্তু ভাষাগুলোকে শেখানো হচ্ছে। এই হচ্ছে বিষয়। পরবর্তীতে আমরা চলে আসি। পরবর্তীতে হচ্ছে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ম্যাটেরিয়ালস অফ এসএলটি, অর্থাৎ এসএলটির কি কি ম্যাটেরিয়ালস রয়েছে সেগুলো যদি আমরা একটু দেখি। যে ডায়লগ আর বেস অন দ্য রিয়েল লাইফ সিচুয়েশন, অর্থাৎ এখানে যে ডায়লগটা, সেই ডায়লগ হচ্ছে রিয়েল লাইফ সিচুয়েশনের উপরে বেস করে কিন্তু পড়ানো হয়। ডায়লগ কি, কনভারসেশন, কথোপকথন, একজন স্টুডেন্ট আরেকজন স্টুডেন্টের সাথে তার টার্গেট ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে কথোপকথন করবে, এটাই হচ্ছে বিষয়। আচ্ছা, এভরিডে কমিউনিকেশন টপিকস আর
ইনক্লুড, অর্থাৎ এখানে প্রতিদিনের যে কমিউনিকেশন যে টপিকগুলো রয়েছে, আমরা নিত্যদিন যে বিষয়গুলো নিয়ে বারবার কথা বলি, সেই বিষয়গুলোকে কিন্তু এখানে ইনক্লুড করা হয়েছে। পিকচার আর ইউজ টু এক্সপ্লেইন মিনিংফুল, মিনিংস ক্লিয়ারলি, অর্থাৎ পিকচারটাকে এখানে ব্যবহার করা হয় কি জন্য, যাতে স্টুডেন্টরা সহজে সেই শব্দের অর্থটা ক্লিয়ারলি বুঝতে পারে। আচ্ছা, অবজেক্ট মে বি ইউজ ইন ক্লাসরুম, অর্থাৎ বিভিন্ন অবজেক্ট কিন্তু ক্লাসরুমে শো করা হচ্ছে এবং ভাষা শেখার জন্য মূলত ভোকাবুলারি শেখানোর জন্য স্টুডেন্টদের সামনে বিভিন্ন ধরনের অবজেক্ট কিন্তু শো করতেছে, যার মাধ্যমে কি করছে, স্টুডেন্টরা খুব দ্রুত শব্দ কিন্তু শিখে যাচ্ছে। আচ্ছা, টেক্সট বুকস প্রোভাইড স্ট্রাকচার প্র্যাকটিস, অর্থাৎ সেন্টেন্সের বা বাক্যের বা ল্যাঙ্গুয়েজের যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারটাকে হচ্ছে যে প্র্যাকটিস করার জন্য, চর্চা করার জন্য মূলত টেক্সট বুক প্রদান করা হচ্ছে। আচ্ছা, ভিজুয়াল এইডস দ্য সাপোর্ট আন্ডারস্ট্যান্ডিং ইন দ্য সিচুয়েশন, অর্থাৎ ভিজুয়াল যে এইডস, এটা মূলত যে কোনো পরিস্থিতি বুঝতে মূলত হচ্ছে স্টুডেন্টদেরকে সবচেয়ে বেশি সাহায্য করে। তো এই হচ্ছে বিষয়। আমরা এখানে যেটা দেখলাম, ম্যাটেরিয়ালস যেটা দেখলাম, অর্থাৎ কোন ম্যাটেরিয়ালসের মাধ্যমে মূলত এসএলটিতে স্টুডেন্টদেরকে বা লার্নারদেরকে ভাষা শেখানো হয়, এটাই হচ্ছে বিষয়। পরবর্তী পয়েন্টে আমরা চলে আসি। পরবর্তী হচ্ছে রোল অফ টিচার ইন এসএলটি, অর্থাৎ এসএলটির ক্লাসরুমে টিচারের ভূমিকা কি, টিচার কোন ধরনের ভূমিকা পালন করবে সেটা আমরা দেখব। টিচার অ্যাক্ট অ্যাজ এ ক্লাসরুম ডিরেক্টর, অর্থাৎ টিচার মূলত সে যেভাবে ভূমিকা পালন করবে সেটা হচ্ছে সে ক্লাসরুমের ডিরেক্টর হিসেবে কিন্তু ভূমিকা পালন করবে। আচ্ছা, পরবর্তী দেখেন, টিচার কন্ট্রোল অ্যান্ড গাইড অল লার্নিং অ্যাক্টিভিটিস, অর্থাৎ টিচার সে মূলত ক্লাসের যে সকল অ্যাক্টিভিটি রয়েছে, সকল অ্যাক্টিভিটি কিন্তু সে কী করবে, কন্ট্রোল করবে এবং গাইড করবে। তাহলে টিচার আর স্কিল ইন ম্যানেজিং অ্যান্ড দ্য শেপিং স্টুডেন্ট রেসপন্স, অর্থাৎ সে মূলত যেটা করবে যে এই ক্লাসরুমে টিচার কি করছে, যে ক্লাসরুমটাকে সে মূলত ম্যানেজ করতেছে এবং স্টুডেন্টদের যে রেসপন্স, সেই রেসপন্স যাতে স্টুডেন্টরা ভালোভাবে করতে পারে সেটার উপরে সে একটা নির্দিষ্ট স্ট্রাকচার আরোপ করছে, এই হচ্ছে বিষয়। আচ্ছা, পরবর্তীতে দেখি, টিচার অ্যান্সার স্টুডেন্টস কোশ্চিন অ্যান্ড সাপোর্ট লার্নিং, এবং এই স্টুডেন্টরা যে সকল কোশ্চিন মানে টিচারকে করবে, সেই সকল কোশ্চিনের অ্যান্সার কিন্তু টিচার দিবে এবং তাদেরকে ভাষা শেখার জন্য সাপোর্ট করবে, বিভিন্নভাবে তাদেরকে বুঝাবে। আচ্ছা, টিচার হেল্প ডেভেলপ স্টুডেন্টস ল্যাঙ্গুয়েজ স্কিল, এবং টিচার স্টুডেন্টদের যে ল্যাঙ্গুয়েজ স্কিল সেটাকে ডেভেলপ করার জন্য সবচেয়ে বেশি হেল্পফুল বা সবচেয়ে বেশি সাহায্য করবে। এ হচ্ছে টিচার রোলস ইন এসএলটি। পরবর্তীতে যদি আমরা দেখি, পরবর্তীতে হচ্ছে যে রোল অফ স্টুডেন্ট ইন এসএলটি, অর্থাৎ এসএলটির যে স্টুডেন্টরা রয়েছে তারা ক্লাসরুমে কোন ধরনের ভূমিকা পালন করবে। দেখেন, ইন এসএলটি স্টুডেন্ট হ্যাভ টু স্টেজ অফ রোল, অর্থাৎ এসএলটিতে স্টুডেন্টের ভূমিকা পালনের দুইটা স্টেজ রয়েছে। ফার্স্ট স্টেজ যদি আমরা দেখি, স্টুডেন্ট কি করবে, স্টুডেন্ট লিসেন অ্যান্ড রিপিট আফটার দ্য টিচার, অর্থাৎ টিচার বলার পরে স্টুডেন্ট সেটা শুনবে এবং আবার সেটা রিপিট করবে। আচ্ছা, ইন দ্য সেকেন্ড স্টেজে যদি দেখি, স্টুডেন্ট ইন্টারাক্ট উইথ ইচ আদার, অর্থাৎ স্টুডেন্ট তাদের মধ্যে, তার সহপাঠীদের মধ্যে তারা ইন্টারাক্ট করবে, কথোপকথন করবে একজন আরেকজনের সাথে সেই বিষয়টা নিয়ে। এই হচ্ছে স্টুডেন্টের ভূমিকা। ওকে, আচ্ছা, পরবর্তীতে চলে আসেন। পরবর্তীতে হচ্ছে যে প্রসিডিউর অর ফিচার্স অফ এসএলটি, অর্থাৎ এসএলটির যে কি ফিচার্স বা বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো কি কি। আচ্ছা, ফার্স্ট অফ অল দেখেন, এখানে হচ্ছে নিউ সেন্টেন্স প্যাটার্ন আর টর থ্রু সিচুয়েশন, অর্থাৎ একটা নতুন সেন্টেন্সের স্ট্রাকচারটাকে সিচুয়েশনের উপরে বেস করে কিন্তু শেখানো হচ্ছে। আচ্ছা, স্পিকিং অ্যান্ড লিসেনিং স্টার্ট ফ্রম দ্য বিগিনিং, এবং স্পিকিং এবং লিসেনিংটাকে একদম কোর্সের শুরু থেকে কিন্তু কি করা হচ্ছে, শুরু করা হচ্ছে। দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ ইজ ইউজ ইন ক্লাসরুম, এবং ক্লাসরুমে টার্গেট ল্যাঙ্গুয়েজ মাস্ট বি ব্যবহার করতে হবে। টার্গেট ল্যাঙ্গুয়েজ কি, আপনি যে ভাষাটা শিখতে যাচ্ছেন, এই অ্যাপ্রোচটার মাধ্যমে আপনি যে ভাষাটা শিখবেন সেই ভাষাটাই মূলত আপনার কাছে টার্গেট ল্যাঙ্গুয়েজ। ওকে, এবং ক্লাসরুমে সিএলটি ক্লাসরুমে মাস্ট বি টার্গেট ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করতে হবে। লিসেনার বেসড অন দ্য রিয়েল লাইফ সিচুয়েশন, এবং আপনার যে স্টাডিটা থাকবে, আপনার যে লেসনটা থাকবে সেটা অবশ্যই রিয়েল লাইফ সিচুয়েশনের উপরে বেস করে কিন্তু হবে। অনলি অ্যাসেন্টাইল ভোকাবুলারি স্টট, শুধুমাত্র নির্দিষ্ট বা নির্ধারিত কিছু ভোকাবুলারি যেটা আপনাকে অবশ্যই শিখতে হবে। আচ্ছা, গ্রামার ইজ টট স্টেপ বাই স্টেপ সিম্পল টু কমপ্লেক্স, দ্যাট মিনস গ্রামারটাকে স্টেপ বাই স্টেপ শেখানো হবে। প্রথমে সিম্পল শেখানো হবে, তারপরে কমপ্লেক্সে যাওয়া হবে, অর্থাৎ প্রথমে সহজ তারপরে কঠিনের দিকে যাবে। স্টেপ বাই স্টেপ গ্রামারটাকে শেখানো হবে। রিডিং অ্যান্ড রাইটিং আর ইন্ট্রোডিউস গ্র্যাজুয়ালি আফটার বেসিক
আপনার বেসিক আর লার্ন, অর্থাৎ একদম বেসিক শেখার পরে যখন আপনি ল্যাঙ্গুয়েজের বেসিকটা শিখে যাবেন তখন কি করা হবে, রিডিং অ্যান্ড রাইটিংটাকে আপনার উপরে আরোপ করা হবে বা আপনাকে শেখানো হবে। দ্যাট মিনস ভাষা শেখার যে 4টা মাধ্যম, লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, তাহলে আমরা দেখছি এসএলটিতে 4টার উপরে কিন্তু গুরুত্ব আরোপ করছে। এই হচ্ছে বিষয়। পরবর্তীতে আমরা চলে আসি, পরবর্তীতে হচ্ছে লিমিটেশন অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ এসএলটি। আমরা জানি যে প্রত্যেকটা মেথড বা প্রত্যেকটা অ্যাপ্রোচের কি রয়েছে, কিছু লিমিটেশন রয়েছে, কিছু সুবিধা অসুবিধা রয়েছে। সেই লিমিটেশনগুলো কি? আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা যদি দেখি যে ইট ইজ ডিফিকাল্ট ফর টিচার টু কারেক্ট অল টিচিং সিচুয়েশন, অর্থাৎ টিচারের কাছে এটা সবচেয়ে জটিল একটা বিষয় যে সকল পরিস্থিতি, স্টুডেন্ট যে ধরনের পরিস্থিতিতে পড়ুক না কেন সেই পরিস্থিতিতে তার কাছে কি করা হচ্ছে যে শিখিয়ে দেওয়া, এটা টিচারের কাছে অনেকটা জটিল হয়ে যায়। তাহলে ইট ইজ ডিফিকাল্ট ফর টিচার, এটা টিচারের জন্য ডিফিকাল্ট টু ক্রিয়েট অল টিচিং সিচুয়েশন, অর্থাৎ সকল টিচিং সিচুয়েশনটা ক্রিয়েট করা টিচারের কাছে অনেকটা জটিল একটা বিষয়। আচ্ছা, ইট ইনক্রিজ দ্য ওয়ার্কলোড অফ টিচার, অর্থাৎ এটা টিচারের জন্য খুবই পরিমাণে চাপের সৃষ্টি করে। আচ্ছা, টিচিং ক্যান বিকাম দ্য বোর্ডিং ইফ দ্য টিচার ইজ নট স্কিল, অর্থাৎ যদি শিক্ষক এই মেথড বা অ্যাপ্রোচের শিক্ষক যদি পর্যাপ্ত দক্ষ না হয় তাহলে এই টিচার এই শিক্ষাটা, দ্যাট মিনস এই মেথডটা খুবই বোরিং হয়ে যায়। আচ্ছা, লার্নার হ্যাভ লিটিল কন্ট্রোল ওভার হোয়াট দে লার্ন, অর্থাৎ লার্নারদের যারা স্টুডেন্ট রয়েছে তাদের খুবই অল্প কন্ট্রোল রয়েছে যে তারা কি শিখতে যাচ্ছে এটার উপরে। ওকে, আচ্ছা, ইট ডাজ নট ফোকাস অন, তাহলে ইট ডাজ নট ফোকাস অন ক্রিয়েটিভিটি অ্যান্ড ইউনিক সেন্টেন্স ফরমেশন, অর্থাৎ এটা হচ্ছে স্টুডেন্টদের যে ক্রিয়েটিভিটি বা ইউনিক সেন্টেন্স ফর্ম এটার উপরে কিন্তু খুব বেশি ফোকাস করে না। এ হচ্ছে লিমিটেশন, এটা অ্যাডভান্টেজ হবে। ওকে, আচ্ছা, অ্যাডভান্টেজ অফ এসএলটি, এবার আমরা অ্যাডভান্টেজ দেখবো আসলে এসএলটির কী কী সুবিধা রয়েছে। তো দেখেন যে ইট হেল্প লার্নার্স ইউজ ল্যাঙ্গুয়েজ ইন রিয়েল লাইফ সিচুয়েশন, অর্থাৎ এটা মূলত লার্নারকে রিয়েল লাইফ সিচুয়েশনে সে কীভাবে ল্যাঙ্গুয়েজ বা ভাষা ব্যবহার করবে সেটা কিন্তু শিক্ষা দিচ্ছে। আচ্ছা, ইট ডেভেলপ স্পিকিং অ্যান্ড লিসেনিং স্কিল ফ্রম দ্য বিগিনিং, অর্থাৎ এটা একটা সুবিধা, কারণ কি যে একদম এই ভাষা শেখার প্রথম থেকে সে লিসেনিং এবং স্পিকিং স্কিলটাকে ডেভেলপ করতে পারছে। ইট মেক্স দ্য লার্নিং মিনিংফুল অ্যান্ড প্র্যাকটিস, এবং এটা মূলত হচ্ছে যে কী করছে, দ্য লার্নিং মিনিংফুল অ্যান্ড প্র্যাকটিক্যাল। তো এই যে সে যে ভাষাটা শিখছে সেটাকে একদম অর্থপূর্ণ এবং বাস্তবিক করে তুলছে। আচ্ছা, ইট ইমপ্রুভ দ্য কারেক্ট প্রোনাউন্সিয়েশন থ্রু অরাল প্র্যাকটিস, অরাল প্র্যাকটিসের মাধ্যমে যেটা করছে যে প্রোনাউন্সিয়েশনটাকে একদম সঠিক করছে। এ হচ্ছে বিষয়। ইট হেল্প স্টুডেন্ট লার্ন গ্রামার ন্যাচারালি থ্রু সিচুয়েশন, এবং এখানে স্টুডেন্টরা ন্যাচারালি গ্রামারটাকে শিখতে পারছে। এ হচ্ছে বিষয়। আচ্ছা, ইট বিল্ডস দ্য বেসিক সেন্টেন্স প্যাটার্ন স্টেপ বাই স্টেপ, অর্থাৎ এটার মাধ্যমে স্টেপ বাই স্টেপ কিন্তু সেন্টেন্সের যে প্যাটার্ন রয়েছে সেটা কিন্তু জানা যায়। আচ্ছা, ইট ইউজ ভিজুয়াল এইডস দ্য মেকিং লার্নিং মোর ইন্টারেস্টিং, দ্যাট মিনস এখানে এটা মূলত এখানে ভিজুয়াল এইডস ব্যবহার করা হচ্ছে, ভিজুয়ালিটি ব্যবহার করা হচ্ছে, যার কারণে স্টুডেন্টরা ক্লাসরুমে খুবই আগ্রহী হচ্ছে বা ক্লাস করে তারা খুবই ইন্টারেস্ট ফিল করছে। এই হচ্ছে বিষয়। ইট ইজ ইউজফুল ফর দ্য বিগিনার টু বিল্ড এ স্ট্রং ফাউন্ডেশন, অর্থাৎ যারা একদম বিগিনার রয়েছে, যারা একদম প্রথমেই শুরু করছে তাদের জন্য এটা একটা সবচেয়ে বড় সুবিধাজনক অ্যাপ্রোচ। ওকে, তাহলে আমি আজকে যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে আমাদের এটাই মূলত আলোচনা ছিল, এটা হচ্ছে সিচুয়েশনাল ল্যাঙ্গুয়েজ টিচিং। সিচুয়েশনাল ল্যাঙ্গুয়েজ টিচিং এটা একটা মূলত অ্যাপ্রোচ। তো অ্যাপ্রোচ এবং মেথডের মধ্যে যে পার্থক্য রয়েছে সেটা তো আমি গতদিন আলোচনা করেছিলাম, আবার বলছি। অ্যাপ্রোচটা হচ্ছে যেখানে স্টুডেন্ট তাদের টিচারের বা ইনস্ট্রাক্টরের গাইডলাইন ব্যতীত নিজের ক্রিয়েটিভিটিটা দেখাতে পারবে, এটা হচ্ছে অ্যাপ্রোচ। এবং মেথডটা হচ্ছে, মেথড এমন একটা মাধ্যম যেখানে ইনস্ট্রাকশন ব্যতীত টিচাররা আর কি করতে পারবে না, টিচাররা হচ্ছে যে স্টুডেন্টরা তাদের নিজস্ব ক্রিয়েটিভিটি কিন্তু সেখানে দেখাতে পারবে না। এই হচ্ছে মেথড। সো মেথড এবং অ্যাপ্রোচ এটা অনেক সময় মানে গোলমাল পেকে যায়, যার কারণে বলছি। তো এই হচ্ছে আমাদের আলোচনা। নেক্সট ক্লাসে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে টিবিএলটি, দ্যাট মিনস টাস্ক বেসড ল্যাঙ্গুয়েজ টিচিং। সো আশা করি আপনারা এটার উপরে অবশ্যই আমাদের ক্লাসটা দেখবেন। আশা করি এতে আপনাদের অনেক উপকৃত হবেন আপনারা এখান থেকে। তো এই হচ্ছে বিষয়। আজকের ক্লাস এ পর্যন্ত শেষ করছি। তাহলে টিবিএলটি এটা দেখার জন্য আপনারা প্রস্তুত থাকেন।